নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পাচন রান্না। আজ হচ্ছে চৈত্র সংক্রান্তি, মানে চৈত্র মাসের আজকে শেষ দিন, আর কাল হচ্ছে পয়লা বৈশাখ। তাই সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, আর বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। সবার এই বছরটা যেন খুব ভালোভাবে কাটে, ঠাকুরের কাছে আমি এই প্রার্থনাই করছি। এবারে এই চৈত্র সংক্রান্তিতে আমরা পাচনটা কিভাবে রান্না করছি সেটাই দেখাবো আপনাদেরকে। আপনারা দেখতে থাকুন। তো পাচন রান্নার আগেই আমি এখানে 5 রকমের ভাজা রান্না করব। সেই জন্য আলু ভাজা গোল গোল করে, সেই জন্য আলুটাকে কেটে নিয়েছিলাম। গাজর ভাজা করব, সেই জন্য গোল গোল করে গাজরটাকে কেটে নিয়েছিলাম। আর কুমড়ো ভাজা করব, আর করলা ভাজা, আর পটল ভাজা। তো সেইগুলোকে ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে কড়াইটাকে গরম করে তারপরে তেল দিয়ে ভালোভাবে সব ভাজাগুলো করে নিলাম। দেখুন, সব ভাজাগুলো আমার রেডি। এবারে পাচনটাকে রান্না করব। তো পাচন রান্নার জন্য আলুটাকে কেটে নিয়েছিলাম এরকম বড় বড় করে। তারপরে আলুর খোসা কিন্তু আমি ছাড়াইনি। আলুর খোসা না ছাড়ালে কিন্তু একটা অন্যরকম স্বাদ লাগে, সেই জন্য আলুর খোসাটাকে ছাড়াইনি, আলুর খোসা সমেত দিয়েছি। সেই জন্য আলুটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপরে এখানে দেখুন আলুটাকে হালকা করে ভেজে নিয়েছি আমি। তারপরে এখানে সব সবজিগুলোকেও আমি কেটে রেখেছি। এঁচোড়টাকে আলাদাই কেটে রেখে দিয়েছি, কারণ এঁচোড়ের একটা আলাদা আঠা থাকে, সেই জন্য এঁচোড়টাকে আলাদা রেখেছি। আর এদিকে সব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। তারপরে একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে, জলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে আমি সব তরকারিগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে সিদ্ধ করে নেবো একটু তরকারিগুলোকে। দেখুন, এক এক করে সব সবজি কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবারে এখানে আমি কিছুটা শিমের বেছন অ্যাড করব। সেই জন্য শিমের বেছনটাকে একটু ভেজে নিয়েছিলাম, ভেজে খোসাগুলো হালকা ছাড়িয়ে নিয়েছিলাম। শিমের বেছন দিলে কিন্তু একটা অন্যরকম স্বাদ লাগে। আর এদিকে মশলা দেবো বলে আদা, জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট, মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর এদিকে এই যে দিয়ে দিলাম সব হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর স্বাদ মতন এখানে লবণ দিয়ে দিয়েছি। তারপরে শিমের বিছন যেটা ভেজে নিয়েছিলাম সেটাকে একটু ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই পাচনে কিন্তু অনেক ঔষধি গুণাগুণ রয়েছে ও পুষ্টিতেও কিন্তু ভরপুর। এই পাচন যদি আপনারা রান্না করে এমনিই বাড়িতে রান্না করে খান তাহলে কিন্তু দারুণ লাগবে স্বাদ, কারণ এখানে সব রকমের সবজি আছে। এখানে আমি প্রায় দিয়েছি 30 রকমের সবজি। আপনাদেরকে সব সবজিগুলো দেখানো হয়নি, কিন্তু প্রায় 30 রকমের সবজি দেওয়া হয়েছে। দেখুন আস্তে আস্তে কিন্তু ভালোই সেদ্ধ হয়ে যাচ্ছে সব কিছু। এবারে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে অ্যাড করে দেব। সব কিছু কিন্তু ভালোভাবে মিশে গেছে, আর আমার তরকারিগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সেই জন্য মশলাটাকে অ্যাড করে দিলাম। এবার মশলাটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, কারণ অনেকটা সবজি কড়াই থেকে যাতে না পড়ে, সেই জন্য আস্তে আস্তে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবারে যখন সব সবজিগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তারপরে অন্য একটা কড়াইয়ে আমি ফোড়নটা দিয়ে নেব। তার জন্য একটা কড়াই নিলাম, কড়াইটা ভালোভাবে গরম হতে দিলাম। কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে গেল তখন আমি এখানে কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম। সর্ষের তেলটাও যখন ভালোভাবে একটু গরম হয়ে গেল তখন আমি এখানে 7-8টা মতন শুকনো লঙ্কা অ্যাড করলাম। শুকনো লঙ্কাগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে আমি তেজপাতা অ্যাড করব, আর অ্যাড করব আমি এখানে 5 ফোড়ন। 5 ফোড়নও দিয়ে দিলাম। তারপরে যখন 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসবে তারপর আমি তেজপাতাটা অ্যাড করে দেবো। তেজপাতা অ্যাড করার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে এই ফোড়ন রেডি। এই ফোড়নটাকে এবার আমি
ওই তরকারিতে। এবারে ফোড়নটা আমি দিয়ে নেব। দেখুন ওপর দিয়ে এইভাবে আমি ফোড়নটাকে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে ভালোভাবে তরকারির সাথে আমি মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ ফুটতে দেব, যাতে আরেকটু জলটা টেনে যায়। জলটা টেনে গেলে আরও ভালো লাগবে খেতে। এইভাবে নাড়াচাড়া করে নেব। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন পাঁচনটা একদম আমাদের রেডি। এই পাঁচনের স্বাদ কিন্তু একদম অন্য লেভেলের। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর যারা যারা পাঁচন